রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরি উম্মতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস, যেটা চলে গিয়েছে। তো আল্লাহর মাস রজব মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের মাস রজবের মাসে 26শে রজব দিবাগত রাত্রে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রজব মাস শেষ, এখন যে মাসটা চলতেছে এটা হচ্ছে আমার নবীর মাস। কার মাস? নবীর মাস। এই মাসের নাম হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। আপনারা ঈসা নবীর নাম শুনেছেন? ঈসা নবীর নাম শুনেছেন? আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, ও ঈসা, ও আমার পয়গম্বর, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠি দ্বারা তুমি পাথরের উপর আঘাত করো। আল্লাহর হুকুম পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ওই লাঠির উপর, পাথরের উপর যখন আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। পাথরটা যখন ভেঙে গেল, ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পাইলেন ওই পাথরের ভিতরে একটা আল্লাহর বান্দা হাতের মধ্যে তাসবিহ নিয়ে আল্লাহ পাকের জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম দেখতে পাইলেন পাথরের ভিতরে হাওয়া বাতাস ঢোকার ক্ষমতা নাই, ওইখানে আল্লাহর বান্দা আঙ্কুর ফল খাইতেছে। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতর কি করতেছ? তখন আল্লাহর বান্দা উত্তর দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আজ থেকে আরো 2000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম, আল্লাহ, আমি তোমার ইবাদত করতে চাই, আমি তোমার ইবাদত করতে চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পাথরের ভিতরে ঢুকিয়ে রেখেছেন। এই পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাবার দাবারের ব্যবস্থা করেছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার এই বান্দা 2000 বছর, কেউ বলেছেন 1000 বছর এই পাথরের ভিতরে ইবাদত করেছেন। ও আল্লাহ, এই বান্দাটা হয়তো তোমার কাছে সবচেয়ে দামি বান্দা, এর চাইতে হয়তো আর কোনো বান্দা তোমার কাছে বেশি দিন ইবাদত করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈসা, তুমি একটা কথা জেনে রাখো, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, তুমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন নবীকে পাঠাবো, যেই নবীর দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তুমি ঈসা পর্যন্ত সকলেই দিয়ে যাচ্ছ। ওই নবী